ধারা ছাত্র রাজনীতি তৈরি হয়নি, বরং ছাত্র রাজনীতির নামে ট্যাগিং কালচার, ছাত্র রাজনীতি নামে ক্যাম্পাস করতে মাদ্রাসার চিন্তা বাস্তবায়নের জন্য পুরো ক্যাম্পাসকে অস্থিতিশীল করে রাখার একটা প্রচেষ্টা আমরা গত 54 বছর ধরে দেখেছি। সেই ধারাবাহিকতায় একটি সুষ্ঠু ধারার মেধা মহলের দায় এবং দরদের ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু হয়। আজ মোহাম্মদপুর রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদেরা জীবন দিয়েছেন এবং যাদের পরিবার এখন তাদেরকে খুঁজে পায়নি, সে সকল পরিবারের অজ্ঞাত শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। আমরা বারবারই বলে এসেছি, জুলাই গণঅভ্যুত্থান আমাদের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানকে ভুলে গিয়ে বাংলাদেশে আরেকটা রাজনীতি চলবে না। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা বলতে হবে বাংলাদেশের আগামী রাজনীতির মূল ভিত্তি। সুতরাং সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য যে সকল শহীদরা আমাদের পাশে শুয়ে আছেন, তারা যে সকল আশা আকাঙ্ক্ষায় বুক চিতিয়ে লড়াই করেছিলেন, গুলি নিজের বুকে টেনে নিয়েছেন, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য নিজের হৃদয় ধারণ করবার জন্য আজকে মোহাম্মদপুর রায়ের বাজারে এসেছি। এবং আমরা আজকে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আগামী দিনের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যে দায় এবং দরদের জন্য জীবন দিয়েছেন, আমরা সেটিকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং এই যাত্রায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে বাংলাদেশের আপামর ছাত্ররা, বাংলাদেশের আপামর জনতা সবাইকে পাশে থাকবার আহ্বান জানাচ্ছি। আমাদের ভুল হলে শুনতে দিবেন এবং আমরা যখন ভালো কাজ করবো আমাদেরকে বাহবা দিবেন। আপনাদের সকল পরামর্শ, আপনাদের সকল কথাবার্তা আমরা শুনতে এবং সমালোচনা দিতে রাজি আছি। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করুন। জাহিদ, আপনাদের কি জাতীয় স্মৃতিসৌধে যাবার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যেহেতু বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সেই স্মৃতিসৌধটি জড়িত এবং আপনারা নতুন এবং স্বাধীন বাংলাদেশের একটি ছাত্র সংগঠন হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন? আমাদের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার চিন্তা আছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে কোনো উপলক্ষে কিংবা পরবর্তী কোনো দিনে জাতীয় সংসদে যাব। এবং আমরা বারবারই বলে এসেছি যে ৭১-এ আমরা একটি দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেলেও যে রাষ্ট্রকল্প আমরা আশা করেছিলাম, ৭২-এর পর থেকে নানা কারণে তখনকার নেতারা ব্যর্থ হয়েছেন। তখনকার নেতারা বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে পারেননি এবং একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন করতে পারেননি। এবং ২৪-এ আমরা সেই সুযোগটি আরও একবার পেয়েছি। সুতরাং ২৪-৭১-এর একটি কন্টিনিউশন, আমরা সেই সুযোগটি পেয়েছি, এইবার সেই সুযোগটি হাতছাড়া করতে চাই। জি, ধন্যবাদ।